দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা গত দিনের ক্লাসে অভিষেক কবিতার প্রথম পর্যায়ে পড়েছিলাম। আজকে তার পর থেকে আমরা পড়ব। আগের দিন যেখানে শেষ হয়েছিল সেখানটা একটু পড়ে নিই। ইন্দ্রজিৎ ক্ষিপ্ত হয়ে নিজেকে নিজে ধিক্কার জানিয়ে বলেছিল, হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, হানো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। অর্থাৎ কি বলেছিল না, চারিদিকে চারিদিকে আজকে শত্রু দল ঘিরে আছে, লঙ্কার চারিদিকে শত্রু দল ঘিরে আছে, আর আমি কিনা বামাদল মাঝে, বামাদল মানে বামা মানে নারীদের সাথে মাঝখানে আমি গান প্রমোদে নৃত্যে ব্যস্ত হয়ে আছি। এই কি সাজে আমাকে? এ ভয়ানক অন্যায় কাজ করেছি আমি। আনো রথ তরা করি, আমি দশরথের ছেলে, রাবণের ছেলে, আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। এই অপবাদটা আমি ঘুচাবো। আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করবো এক্ষুনি। আমি রথ তাড়াতাড়ি নিয়ে এসো, আমি এক্ষুনি যুদ্ধে যাব। এরপর থেকে আজকে শুরু হচ্ছে। সাজিলা রথীন্দ্র সর পীর আবরণে, হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহান্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। মেঘবর্ণ রথ চক্র বিজলীর ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশু গতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, হায় রে জিমতি হেমলতা আলিঙ্গ হেতু কুলেশ্বরী। কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী। হায় না তো গহন কাননে ব্রতটি বাঁধিলে সাধি করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনা। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কলিবে আজি, হাসি উত্তরিলা মেঘনা। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। খুব সুন্দর একটা পর্যায়। প্রথমে বীররস, তারপরে একটা প্রেমের একটা ছোঁয়া দেখা যায় এই পর্যায়টাতে, এই প্যারাটাতে। দেখো, সাজিলা রথীন্দ্র স্বর্গ। রথীন্দ্র স্বর্গ মানে রথীদের মধ্যে শ্রেষ্ঠ যে রথী, বীর আভরণে। বীরত্বের যে আবরণগুলো আছে সেইগুলো দিয়ে সজ্জা নিচ্ছে। বর্ম পরতে হবে, মুকুট পরতে হবে, এখানে বর্ম থাকবে, এখানে পোশাক থাকবে, গলায় পোশাক থাকবে। মানে এই বীর যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নিচ্ছে বীর আভরণে। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুতা অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিক কি করেছিল? নাসিতে মানে নাশ করেছিল বা হত্যা করেছিল তারকাসুরকে। এই অসুরদের সাথে ভগবানদের একটা সম্পর্ক আছে, আদায় কাঁচকলাই সম্পর্ক বলতে গেলে। অসুররা মাঝে মাঝে বিভিন্ন দেবতার আশীর্বাদে বা বর লাভ করে তার স্বর্গরাজ্য আক্রমণ করে। মহিষাসুরও আক্রমণ করেছিল, যে কাহিনীটা নিয়ে আমাদের বর্তমানে দুর্গাপুজো হয়। বৃত্তাসুর নামে একজন অসুর ছিল, সেও আক্রমণ করেছিল স্বর্গরাজ্য। আবার তারকাসুর বলে একজন অসুর ছিল, সেও আক্রমণ করেছিল স্বর্গরাজ্যকে। এই তারকাসুর যখন স্বর্গরাজ্য আক্রমণ করেছে, স্বর্গের দেবতারা যখন পরাস্ত হয়ে গেছে, তারা নিজের রাজ্য ছেড়ে বনে জঙ্গলে গিয়ে বসবাস করছে, তখন সেই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য দেব সেনাপতি কার্তিক যে যুদ্ধের যে প্রস্তুতিটা নিয়েছিল, ঠিক সেই রকম ভাবে যেন প্রস্তুতি নিচ্ছে এখানে ইন্দ্রজিৎ। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। তারকাসুরকে বধ করার জন্য কার্তিক যেভাবে প্রস্তুতি নিচ্ছিল, সেইভাবে
নিজে সজ্জিত হচ্ছে, কিংবা কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমী বৃক্ষ। কিংবা কি হয়েছে না, বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে কি না অর্জুন, বৃহন্নলা রূপী মানে কি না নপুংসক, বা আমরা যেটাকে হিজড়ে বলে বলে সম্বোধন করে থাকি, মানে কি উচিত নয় বলা, নপুংসক বলে ভালো। তার সেই নপুংসক হিজড়ে বা রূপ ধারণ করে অর্জুন ছিল বিরাট রাজসভায়। বিরাট রাজসভায় কখন ছিল অর্জুনরা না, মহাভারতের যখন অজ্ঞাতবাস চলছিল, পঞ্চপাণ্ডবের যখন 1 বছরের অজ্ঞাতবাস চলছিল, সে সময় পঞ্চপাণ্ডব বিরাট রাজসভায় গিয়ে 5 রকমের কাজ নিয়েছিল। কেউ পাচকের কাজ করছিল, কেউ খেলাধুলো করছিল, যুধিষ্ঠির যেমন পাশা খেলার জন্য ছিল, ভীম যেমন পাচকের রান্নাঘরের কাজ করছিল, বৃহন্নলা রূপে ছিল, সেরকম বৃহন্নলা রূপে ছিল আমাদের এই অর্জুন। তা সেইখানে ঘটনাটা একটু বলে রাখা ভালো, গল্প একটা ছোট্ট গল্প আছে। 14 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাস চলছে পঞ্চপাণ্ডবের, আর এদিকে দুর্যোধন, শত্রু দুর্যোধন, সে তার সৈন্য সামন্ত সবকিছু নিয়ে ভীষ্ম, দ্রোণাচার্য সবাইকে নিয়ে সে উপস্থিত হয়েছে বিরাট রাজসভায়। বিরাট রাজ্যকে আক্রমণ করেছে। বিরাট রাজ্যের বিশাল গো সম্পদ ছিল, প্রচুর গরু ছিল, গরু থেকে দুধ উৎপন্ন হতো এবং সেগুলো ব্যবসা বাণিজ্য করত, লাভ হতো বেশ। তো সেই গরুগুলোকে লুট করার জন্য এবং বিরাট রাজাকে জব্দ করার জন্য বিরাট রাজার পুত্র এবং গরু, যত গরু, কয়েক হাজার গরু ছিল, সবকিছুকে নিয়ে লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে কৌরবরা। সেখানে ভীষ্মও আছে, কর্ণও আছে, দ্রোণাচার্যও আছে, আর দুর্যোধন তো আছেই, সে নেতা। সবকিছু লুট করে হয়ে যাওয়ার পর বিরাট রাজা ভেঙে পড়েছে, মানসিকভাবে বিধ্বস্ত, কান্নাকাটি করছে এবং নিজের জীবনটাই ত্যাগ করে দেবে এমন একটা বাসনা হয়েছে। ঠিক সেই সময় যুধিষ্ঠির হিসাব করে দেখলো যে না, এখন 1 বছর হয়ে গেছে। অর্জুনকে বলল, বৃহন্নলা রূপী অর্জুনকে বলল, তুমি যাও যুদ্ধ করে ফিরিয়ে নিয়ে এসে বিরাট রাজার সম্পদকে। এরপর অর্জুন এই বিরাট রাজার সঙ্গে, এই দুর্যোধনদের সাথে যুদ্ধ করার জন্য সমী বৃক্ষমূলে মানে বাকল জাতীয় গাছ, বাকল জাতীয় গাছের তলায় দাঁড়িয়ে সাজিলা সুর মানে বীর, এই বীর অর্জুন যুদ্ধের আগে একটা প্রস্তুতি নিচ্ছে। তীরের একটা পোশাক আসবে, সুন্দর একটা পোশাক আসবে, বর্ম থাকবে, সারা শরীরে একটা গাঢ় থাকবে, মুকুট থাকবে, তীর থাকবে, তরোয়াল থাকবে, ধনুক থাকবে, সেই সব প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেরকম যেন প্রস্তুতি নিচ্ছে। এখানে গল্পটা শেষ করে দিই যে প্রস্তুতি নিয়ে ওদিকে সব চলে যাচ্ছে, গরু নিয়ে চলে যাচ্ছে পুরো দল। এদিকে হঠাৎ করে অর্জুন তার তীর নিয়ে নিক্ষেপ করলো গরুদের দলের সামনে। তখনকার দিনে ছিল একটা তীর নিক্ষেপ করলো 1000টা তীর হয়ে গেল, সহস্রাস্ত্র ব্যবহার করে একটা তীর নিক্ষেপ করলে 1000টা তীর বেরিয়ে গেল। সব তীরগুলো গিয়ে যে গরুর দলটা ছুটে যাচ্ছিল তাদের সামনে গিয়ে ব্যারিকেডের মতো সব ঘাট করে দাঁড়িয়ে গেল। গরুর দল আর এগোতে পারছে না, দাঁড়িয়ে গেল স্তব্ধ। গরুর দল এগোচ্ছে না মানে পিছনে যারা নেতারা আছে কর্ণ, দুর্যোধন, ভীষ্ম, এরাও যেতে পারছে না। আর সবাই বলছে কি ব্যাপার, গরু এগোচ্ছে না কেন, গরু ছুটছে না কেন, ছোটার তো কথা এখন। তারপর সবাই নিচে নেমে এসে, রথ থেকে নিচে নেমে এসে দাঁড়িয়েছে, দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। ঠিক সেই সময় 2টি তীর এসে পৌঁছালো। তীর একদম এসে করে দ্রোণাচার্যের পায়ের কাছে আর একটা ভীষ্মের পায়ের কাছে গিয়ে পড়ল। দ্রোণাচার্য তীরটা তুললো, বলছে এ তো সাধারণ তীর নয়, এ তীর তো অর্জুনের তীর। ভীষ্ম বলছে আমার কাছেও যদি অর্জুনের তীর, তার মানে ও আমাকে প্রণাম করবে। নিজের আত্মীয়, নিজের শিক্ষাগুরুর বিরুদ্ধে লড়াই করতে নামছে প্রথম জীবনে, তাই সে প্রণাম করে নিল শিক্ষাগুরু দ্রোণাচার্যকে, আর তার দাদু ভীষ্মকেও প্রণাম করে নিল। সবার সঙ্গে দুর্যোধন ধরে উঠেছে, তাহলে তো 1 বছর হয়নি, ওদের জানতে পেরে গেছি আমরা অর্জুন আছে, অতএব ওদেরকে আবার 1 বছরে অজ্ঞাতবাস যেতে হবে। কি মজা করে খুব লাফাচ্ছে। ঠিক সেই সময় দ্রোণাচার্য হিসাব করে মাটিতে হিসাব করতে বসে হিসাব করে কষে দেখিয়ে দিল এই মিনিট 5 হয়েছে যে
ওর 1 বছর পূর্ণ হয়ে গেছে অজ্ঞাতবাস, কিচ্ছু করার নেই, 1 বছর পূর্ণ হয়ে গেছে। সেই গল্পটা একটু বলে রাখলাম। তারপর যুদ্ধ হলো, সেই যুদ্ধে অর্জুন জয়লাভ করলো, সমস্ত গোধন এবং বিরাট রাজার পুত্রকে ফিরিয়ে নিয়ে গেল বিরাট রাজ্যে, সেটা আলাদা গল্প আছে, ওই গল্পটা শেষ পর্যন্ত। এখানে ঠিক আমাদের ইন্দ্রজিৎ রণসজ্জায় সজ্জিত হচ্ছে কিরকম ভাবে না, সাজিলা সুর সমীবৃক্ষ ও কিংবা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সমীবৃক্ষ মূলে কিরীটি যেরকম ভাবে সজ্জিত হয়েছিল ঠিক সেই রকম ভাবে সজ্জিত হচ্ছে এখন ইন্দ্রজিৎ। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপ রূপী, তুরঙ্গম বেগে আশু গতি। কি পাচ্ছে এখানে? মেঘবর্ণ রথ, রথের বর্ণটা কি? মেঘের মতো। মেঘের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে পারে, তাই তাকে বলা হয় মেঘ না। মেঘের আড়ালে চলে গেলে লুকিয়ে যাবে। চক্র বিজলির ছটা, উপরে একটা চক্র আছে, আগুনের মতো, বিদ্যুতের মতো সূর্যের আলো পড়লে একটা রশ্মি ছিটকে ছিটকে পড়ছে, চকচক করছে। আর কি? ধ্বজ ইন্দ্র চাপ রূপী, ধ্বজ ইন্দ্র চাপ রূপী, উপরে একটা পতাকা আছে, ইন্দ্র চাপ রূপী হয়ে সেটা অবস্থান করছে। তুরঙ্গম বেগে আশু গতি। তুরঙ্গম বেগে মানে কি না, ঘোড়ার গতি বা তড়িৎ গতি, তীব্র গতি। বাতাস, আশু গতি মানে বাতাসের সম, বাতাসের মতো করে সে রথ এগিয়ে যায় সামনের দিকে, এত স্পিড সেই রথের। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। বীর দর্পে চড়া আর ঝিমি চড়ার মধ্যে ফারাক আছে। যুদ্ধ যখন করতে যাবে সে বেশ দাপটের সাথে যাবে, একটা তার শরীর থেকে একটা রাগ ক্ষোভ নিষ্কাশিত হতে থাকবে। তখন কেউ এইভাবে মি করে কেউ যুদ্ধ করতে যায় না, তাহলে সে যুদ্ধে পরাস্ত হবেই হবে। মাথা উঁচু থাকবে, বুক ভরে শ্বাস থাকবে, বিশাল জোর থাকবে জমানের মধ্যে, বাহুদের মধ্যে জোর থাকবে, জোশ থাকবে, যুদ্ধ করতে যাচ্ছে, হত্যা করবো আমি একটু সবাইকে, এই ভাবনা নিয়ে সে এগিয়ে যাবে। সেরকম ভাবে সে রথে উঠছে। ঠিক সেই সময় কি ঘটছে না, হেন কালে প্রমিলা সুন্দরী ধরিপতি করযুগ, হায় রে যেমতে হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। ঠিক সেই সময় প্রমিলা সুন্দরী, প্রমিলা হল যাকে ইন্দ্রজিতের স্ত্রী, সে ধরিপতি করযুগ, কর মানে কি হাত, এসে করে হাবড়ু ধরছে। কিভাবে ধরছে, আলিঙ্গন করছে না, ব্যাকেটে দেওয়া আছে যদিও, তাও জানতে হবে। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। হেমলতা মানে স্বর্ণলতা গাছ, তোমরা দেখেছো নিশ্চয়ই, গ্রামাঞ্চলে স্বর্ণলতা গাছ আছে, হলদে টাইপের সরু লতানো গাছগুলো হয়। সেই গাছগুলো যতগুলো, তার সামনে যে গাছগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গাছটাই তরুকুলেশ্বরের বড় গাছের মধ্যে সেই গাছটা লতি চারদিকে আগলে রাখে, একদম ছাড়ে না, একটু ছাড়তে চায় না তাকে। স্বর্ণলতা গাছটা এমনি গাছকে, যে গাছেই ওঠে আশ্রয় করে স্বর্ণলতা গাছ, সেই গাছটাকে পুরো বেষ্টন করে নেয়। ঠিক সেই রকমই প্রমিলা সুন্দরী এসে আমাদের ইন্দ্রজিৎকে যেন বেষ্টন করে নিচ্ছে। তারপরে কি বলছি, কহিলা কান্দিয়া ধনী মানে ওই প্রমিলাকে বোঝানো হচ্ছে। কি বলছে, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। প্রাণ সখা তুমি বলো, প্রিয় তুমি বলো, এই দাসীকে রেখে তুমি কোথায় একা একা চলে যাচ্ছ? আমাকে ছেড়ে যাওয়া কি তোমার উচিত? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। নিজেকে অভাগী বলে কল্পনা করছি, তোমার বিহনে আমি অভাগী, তুমি ছাড়া আমার জীবন কিভাবে চলবে? আমার জীবন থাকবে না তোমার অবর্তমানে। হায় নাথ গহন কাননে ব্রতটি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গে যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথ না। এখানে বুঝতে একটু ভালো করে বুঝতে হবে, একটা খুব বড় একটা উপমা দেওয়া আছে। হায় নাথ গহন কাননে, গভীর অরণ্যে ব্রতটি বাঁধিলে সাধে করি পদ। ব্রতটি মানে হচ্ছে গিয়ে লতানো গাছ, গহন অরণ্যে লতানো গাছ এড়িয়ে গিয়ে
যদি তার রঙ্গ রসে মন না দিয়া, আচ্ছা কাকে বেরিয়ে দিচ্ছে না, হাতিকে। হাতির পায়ে গিয়ে লতিয়ে যাচ্ছে অনেক সময় অনেক লতানো গাছ, হাতি যখন হাঁটে তার পায়ের কাছে গিয়ে আটকে যায় লতানো গাছ, রঙ্গ করে আটকায়, রসিকতা করে তারা আটকায়, তুমি কল্পনা করছে, রসিকতা করে আটকায়। কিন্তু তার সেই রঙ্গ রসে যদি মন না থাকে হাতির হস্তির, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ মানে হাতি, মাতঙ্গ যায় চলি, তার রঙ্গরসে রঙ্গ খেলায় যদি মন নাও দেয় হাতি, হাতি এগিয়ে চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ, তবু তারে রাখে পদাশ্রয়, তার তবু তাকে পায়ের মধ্যে বেরিয়ে রাখে। হাতি যদি লতানো গাছকে মারিয়ে যাওয়ার চেষ্টা করে, মূল ব্যাপারটা এটাই, হাতি যখন লতানো গাছকে মারিয়ে যাওয়ার চেষ্টা করে, লতানো গাছগুলো হাতির পায়ের কাছে জড়িয়ে যায়। হাতি ছেলেকে রাখতে চায় না নিজের কাছে, হুস করে জোর করে টান মারে আর সেটা ছিঁড়ে চলে যায়। ছিঁড়ে চলে গেলেও, হাতি চলে গেলেও তাকে তো রাখে তার পায়ের মধ্যে, তার পায়ে বেরিয়ে করে থেকে গেল, সেটা সেই পা বেরিয়ে করে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে হাতি। আমাকেও নাও না সেভাবে, আমাকে তোমার রাখতে, তোমার কাছে রাখতে ইচ্ছে হবে না জানি, যুদ্ধক্ষেত্রে রাখতে ইচ্ছে হবে না জানি, কিন্তু ওই ব্রততীদের মতোই মাতঙ্গ যেভাবে নিয়ে যায় ঠিক সেভাবে আমাকেও তুমি নিয়ে চলো, যুদ্ধক্ষেত্রে আমিও তোমার সাথে যাব। এতটাই প্রেম নিবেদন করছে এখানে। আর এখানে একটা কথা বললাম, যুথনাথ, যুথনাথ মানে হচ্ছে হাতিদের যে দলপতি বা রাজা, যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি তেজ কিকিং করিলে আজি, তাহলে কেন তুমি গুণনিধি, তুমি তো গুণবান মানুষ, তুমি কেন আমাকে ত্যাগ করে যাচ্ছ? কিকিংকিরিরে মানে হচ্ছে কি দাসী, এই দাসীকে কেন তুমি ত্যাগ করে যাচ্ছ, সেখানে কথাটা উত্তর দাও। খুব ঝগড়া করে বলছে না, কিন্তু অনুনয় বিনয়ের মাধ্যমেই বলছে। এই প্রশ্নের উত্তর কি দিতে পারে কোন মানুষ, কোন বীর মানুষ যখন সে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে? আর 5 জন থাকলে বলো ধর সরো তো তুমি এখান থেকে, আমি চললাম যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ করার ব্যাপার আছে, কারণ সব নাকামি করতে এসো না আমার কাছে, এরকম ভাবেই কিন্তু কথা বলবে 90% মানুষ। ইন্দ্রজিৎ কি বললো দেখো, হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। হেসে উত্তর দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে রাগে ক্ষোভে দুঃখে অভিমান নিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, তা সত্ত্বেও হেসে উত্তর দিচ্ছে এবং বলছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিৎকে তুমি জয় করেছ, এই সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে বন্ধনে তুমি আবদ্ধ করে রেখেছ আমাকে, কে পারে খুলিতে সে বাঁধে, কে পারবে সে বন্ধনকে আমাদের ছিন্ন করতে? তোমার আমার মধ্যে যে বন্ধন হয়ে আছে সে বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ মিথুমুখী। তরাই মানে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো, কল্যাণী তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কল্যাণী কেন বলছি না, তুমি কল্যাণময় বলে তারা কল্যাণী বলছে। ইন্দ্রজিতের স্ত্রী কল্যাণময়, নিজের স্ত্রী, নিজের স্বামী তার স্ত্রীকে তার দৃষ্টি থেকে কল্যাণময়ী মনে হয়েছে না, তাই সে কল্যাণী বলছে যে তরাই আমি ফিরে আসবো কল্যাণী, তোমার কল্যাণে তাকে আমি বধ করব, রামকে আমি বধ করব, এখন আমায় বিদায় দাও, বিদায় এবার দেহ বিধুমুখী, বিধুমুখী মানে চাঁদমুখী, তো এখন তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কল্যাণে আমি একটু পরে গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে করে রামকে হত্যা করে ফিরে আসছি, এখন আমায় বিদায় দাও চাঁদমুখী। এই কথা বলার পর কি আর আটকাতে পারবে? আর আটকাতে পারেনি, প্রমীলা দেশে ছেড়ে দিয়েছে। তারপর কি ঘটছে, উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, সিঞ্চিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র না যথা নাদে মেঘ মাঝে ভৈরবী, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। এবার রথটা মাটি থেকে আকাশে উঠছে, রামায়ণ আমরা পেয়েছি এইভাবে, রথ মাটি থেকে আকাশে উঠছে এবং সে সময় কি হচ্ছে না, উঠিল পবন পথে, পবন পথে মানে আকাশ পথে, ঘোরতর রবে, বিশাল একটা আওয়াজ হচ্ছে সে সময়, রথরব হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, হৈম পাখা যেন
হৈম মানে হৈম পাখা মানে হচ্ছে গিয়ে হিমালয়ের ওখানে পাখা মানে বরফের পাখা বিস্তার করে যেন মৈনাক পর্বত আকাশে উড়েছে। এই মৈনাক পর্বতের একটা গল্প আছে। মৈনাক পর্বতের গল্পটা পৃথিবীর সৃষ্টির লগ্নে একটা গল্প আছে। এখানে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হচ্ছে সে সময় ভগবানরা তো উপরে আছেন, এখানে যত পাহাড় পর্বত আছে, আর অনেক গল্প কাহিনী আছে, তার মধ্যে ছোট্ট করে বলছি। অনেক পাহাড় পর্বত আছে, তারা সব ডানা থাকতো, পাহাড়দের সবার ডানা থাকতো। তারা ফুট করে উঠে পড়লো যে ডানা 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 করে ডানা ডানা মিলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতো। এটা অনেক অসুবিধা হচ্ছিল পৃথিবীতে। তখন এই অসুবিধাটা দূর করার জন্য আমাদের কি বলে নারায়ণ বিষ্ণু সে তার সুদর্শন চক্র নিক্ষেপ করেছিল এবং যত পর্বত ছিল সব পর্বতের ডানাকে কেটে দিয়েছিল। সব ডানা কেটে পড়ে যাবে, যে যেখানে পড়েছে সে সেখানেই আছে। পুরাণে আছে এরকম কাহিনী বাবু, তা যেখানে পড়ে আছে। কিন্তু মৈনাক বলে একটা পাহাড় ছিল, সেই পাহাড়টার নাগাল কিন্তু সুদর্শন চক্র খুঁজে পায়নি। যখন নারায়ণ এরকম কাজ করছে তখন মৈনাক পাহাড় কি করেছে, খুব দ্রুত সে ডানা বেষ্টন করে খুব দ্রুত সেখান থেকে চলে গিয়ে সমুদ্রের মাঝে গিয়ে নেমে পড়েছে। সমুদ্রের তলদেশে গিয়ে সে নিজেকে ঠাঁই দিয়েছে। তাই আমাদের নারায়ণের সুদর্শন চক্র তাকে খুঁজে পায়নি। তাই মৈনাক পর্বত যেভাবে দ্রুত গিয়েছিল, হৈম পাখা বিস্তার করে যে ডানা মেলে করে গিয়েছিল, যেমন ঝাপটে করে গিয়েছিল, একটা পাহাড় যদি আকাশে চলে যায় কিরকম আওয়াজটা হবে ভাবো। ঠিক সেই রকম একটা আওয়াজ হচ্ছে যখন আমাদের এই ইন্দ্রদের রথ উঠেছে উপরে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক সেল অম্বর উজ্জ্বলী। মৈনাক পর্বত আকাশে উঠছে, চারদিকে শব্দ করতে করতে অম্বর আকাশকে উজ্জ্বল করে দিয়ে উঠছে। সিঞ্চিনি আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র না যথা না দে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। এবার কি বলছেন, সিঞ্চিনি আকর্ষী রোষে। যুদ্ধ করতে যাওয়ার আগে কি হয়, যেমন খেলোয়াড় যখন ব্যাট বল নিয়ে ব্যাট করতে যখন নামে কোনো একটা খেলোয়াড়, নেমে করে দেখবে হাফটা ব্যাটটা নিয়ে ঘরে ঘাতে যায়, প্র্যাকটিস করতে যায়। কারণটা কি না, একটু ওয়ার্ম আপ করে নেওয়া। ঠিক সেরকম যুদ্ধ করতে যাচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ, উপরে উঠে করে সেটা ধনুকে ছিলা ধরে টান মারছে, খালিটাই, কোনো তীর নেই, ধরুন টান মেরে পেস্ট করছে নিজের ধনুকটাকে। তাতে যে ছিলাতে যে আওয়াজটা হচ্ছে, যে টঙ্কারটা উঠছে, সিঞ্চিনি আকর্ষী রসে, সিঞ্চিনিটা আকর্ষণ করছে জোরসে, তাদের টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, এমন একটা টঙ্কারিলা আওয়াজ হলো, বিশাল একটা আওয়াজ হবে যখন এটা টেনে করে ছেড়ে দেবে, একটা আওয়াজ হবে। সেই আওয়াজটা এমনই আওয়াজ হচ্ছে যেন পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে গরুড় যেন আকাশের উপরে আওয়াজ করছে, গর্জন করছে, ভৈরব মেঘ মাঝের গর্জন করছে, বিকট একটা আওয়াজ তৈরি হচ্ছে। সেই আওয়াজে কি হচ্ছে, রথের আওয়াজ আর ধনুকের আওয়াজ, এই আওয়াজ দুটোতে কি হচ্ছে, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। লঙ্কা কেঁপে যাচ্ছে, জলধি মানে সমুদ্র কেঁপে যাচ্ছে। লঙ্কা কেঁপে যাচ্ছে এবং সমুদ্রও কেঁপে যাচ্ছে। আজকে এতটা পর্যন্তই থাকবে।